তোরাই মুখ দিয়ে আব্বা কবি নে, এইটা আমার শুনতে বিশাল বিষাক্ত লাগে। তুই আমার ভাই, আমি তোর কাছে মাপ চাই, মাপ চাই। আমার মেয়ের পিছনে লাগবি না আর আমার পিছনে ডিস্টার্ব করবি না। আব্বা বসে একটু কথা শোনো। না আমি আব্বা এরম করতে হয় না। আমি যা যা শিখেছি পুরো A to Z বলিলি সব। আব্বা বালতি কেন আমার কাছে দেন, আমার কাছে দেন, আমি বইয়ে দিচ্ছি। এ লাবু এ, তুই আমার এত ডিস্টার্ব করিস না, আমি কয়ে দিচ্ছি। তুই কিন্তু বহুত জ্বালান জ্বালাইছিস। আমার মেয়ের পিছনে ঘুরে ঘুরে এখন আমার পিছনে ঘুরা ধরেছিস তুই। আব্বা আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না। বলছি আমি একজন অনার্স মাস্টার্স পাস করা ছেলে, আমি অলরেডি চাকরির ভাইভাও দিয়েছি, কিছুদিন পর আমার চাকরি হয়ে যাবে। আপনি আপনি বুঝতে পারছেন না কিছুদিন আপনার মেয়ের আমি অনেক সুখে রাখবো। তোর যে চেহারাটা কালো, এরপরে আবার পরেছিস সানগ্লাস, তোর যে কিরাম লাগছে। তোর সাথে আমার মেয়েটা বিয়ে দিয়ে আমি নষ্ট করতে চাই না। আমার আমার তো আমি তো কালো, তা আমি কি এরম কালো? আমার বউ চেহারাটা সুন্দর, তাই মেয়েটাও সুন্দর। এই সুন্দর মেয়েটা আমি একটা নায়কের মতো ছেলের সাথে বিয়ে দেবো। লাবু তোর সাথে দেবো না, আমি মাপ চাই রে ভাই। আপনি কি চেহারাটা দেখলেন, আমার যোগ্যতা তো দেখলেন না। এত যোগ্যতা ধুয়ে পানি খাওয়া লাগবি না আমার। আমি তোর একটা কথা কই, আমার একটু মাপ করতে হবে। আমি তোর কাছে মাপ চাই, মাপ চাই। আমার মেয়ের পিছনে লাগবি না আর আমার পিছনে ডিস্টার্ব করবি না। কথা যেন মনে থাকে, যেমনি আইছিস সেমনি যা। দোস্ত আমার কপালে আর বিয়ে নেই রে। বিয়ে নেই মানে? আরে তুই যেভাবে বলেছিস আমি সব তো বললাম, তা কোনোভাবে বিলকিসের আব্বার মন আমি গলাতে পারলাম না। আমি যা যা শিখেছি পুরো A to Z বলিলি সব। আরে তুই যা বললি সবই তো আমি বললাম যে আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে, চাকরি ইন্টারভিউ দিছি, ভাইবা হয়ে গেছে, চাকরি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, তারপরে আমি মন গলাতে পারলাম না কোনোভাবেই। আচ্ছা শোন, তুই তুই তোর কোনো চিন্তা করা লাগবে না, তুই টেনশন করিস না। আমি তো আরেকটা যুক্তি শিখিয়ে দিচ্ছি, এটা যে বলবি দেখবি তো হয়ে যাবে। এদিকে আয়। ঠিক আছে? তাই তো, তুই তো এই না হলে তুই আর দোস্ত রে। তুই যে বল গিয়ে দেখ, আচ্ছা, তোর একদম বিয়ে কনফার্ম। তাহলে এখনই গেলাম। যা তুই হ্যাঁ? যা। এ ঘটকে, আপনার এই ঘটকালি করা বলো হয় না। আমি যেটা করছি আপনি সেইটা না করে খালি পেশাতেই আছেন। আমি করছি যে মেয়েটা আমার ভাই রাখতে পারছি না। দেশের শিয়াল শকুন কুত্তা বিলাই সব একসাথে পিছনে লাগিয়েছে। আপনি একটা ভালো পাত্র দেখেতে বিয়েটা দিবেন পাইতেছেন না। ফকির ফাকরার কি অভাব আছে, একটা ফকির দেখেও দেন, আমি তার সাথে দেব। আব্বা ঘটকে রাখছি। হে রব, হয় আমাকে তুলে নাও, না হইলে একটা রশি ফেলাও, আমি টাইনে টাইনে উঠে যাই। তাও অন্তত কিসের জন্য আইসিস ভাই? কি হচ্ছে কি, আপনি এরকম হাইপিসার হয়ে গেছেন কেন? ভাই রে, তুই তো মেয়ের বাপ হইসনি, বুঝবি কি করে রে ভাই? তোর মতো ছেলে যদি আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, বাইরে আমার আর মাথায় কাজ করে না ভাই। কি বলবো? আব্বা আপনি ভাই বলছেন কার, এই বলো হচ্ছে না বলো আপনার। লাবু তোরাই মুখ দিয়ে আব্বা কবি নে, এইটা আমার শুনতে বিশাল বিষাক্ত লাগে। তুই আমার ভাই, তোর আর আমার বয়সের বেশি ডিস্টেন্স নেই, বুঝেছিস? তুই ধর আমার স্বাস্থ্য ভাই। ভাই এবার কি কবি ভাই? আবার সেই একই ভাই বলছেন না, হইলো আপনার একটা। হ্যাঁ? আমি একটা কথা বলি লাবু, শোন। তুই আমার মেয়ের পিছনে ঘুরিস নে। তোর চেয়ারাটা ড্রেসিং টেবিলের আইনাই দেখবি, তোর চেয়ারা আর একটা গন্ডারের চেয়ারা একই রকম। আর ওই চেয়ারা নিয়ে আমার এই সুন্দরী মেয়ের পিছনে ঘুরিস, তুই কিসের জন্য? আমার একটু মুক্তিতে মাপ চাই তোর কাছে। আচ্ছা আপনি ভাই বললি তো খুশি? খুশি। আচ্ছা ভাই বললাম। ভাই বলছি ভাই, আগের দিন আমরা বললাম না যে একটা চাকরি ভাইবা দিতে গেলাম। তোর চাকরি হোক, তুই চাকরি করে খা, কিন্তু তুই দয়া করে আমার মেয়ের পিছনে লাগিস নি। আরে সেই চাকরিটা হয়ে গেছে, চাকরি কিসের চাকরিটা আপনি শুনবেন না? আলহামদুলিল্লাহ, আমি খুশি। এইবার চাকরি যখন হয়েছে, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ঘর সংসার কর। তোর জন্য আমার দোয়া রইলো ভাই, তুই আমার ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, বলছি ভাই যে চাকরিটা কিসের চাকরি হয়েছে তা আপনি এটা একটু শুনবেন না? আচ্ছা সেইটা কইয়ে তুই যাবি তো এখানতে? হ্যাঁ চলে যাবো, বল কথা দিলাম চলে যাবো। তালি ক। আমার চাকরি হয়েছে যে তেল পাম্প আছে না, তেল পাম্প, এই তেল পাম্পে ওই যে দেখো না 200, 300, 400, 500 গাড়ি দাঁড়ায় থাকে সিরিয়াল দিয়ে, ওই তেল দেওয়া চাকরি করি আমি এখন। ঠিক আছে? আর ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি যাই। আব্বা আব্বা বসে একটু কথা শোনো। না আমি আব্বা
এরম করতে হয় না। আব্বা ভাই না, ভাই ভাই। আরে বাবা, তেল পাম্পে চাকরি? আরে হ্যাঁ, ওই ওই- তেল দেওয়া চাকরি করে, আমি তেল দেওয়া চাকরি। ওই ওখানে 200 টাকা 300 টাকার যে সিরিয়ালে যে তুমি ভরিয়ে দাও। আব্বা, আসলে তুমি যোগ্য একটা ছেলে আব্বা, তোমার চেহারা অনেক সুন্দর। আমি এটা আগে থেকেই আমি মার্ক করে তোমার শাশুড়ি আম্মাকে বলেছিলাম যে লাবু ছেলেটা খারাপ না। আব্বা শোনো, তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করেই ফেলো। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বিয়ে তো করবো অবশ্যই। আবার ভাই বলতেছো কাকে? আমি তোমার ভাই, এটা তুমি কইলে খারাপ লাগে। বয়সের একটা, তুমি আমার ছেলের বয়সী, কি কও? হ্যাঁ, তুমি আব্বা বলবা, অসুবিধা নাই। শোনো, তুমি তেল পাম্পে চাকরি পাইছো? হ্যাঁ এই তালি ঠিক আছে। এই আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, ও তো আমার 7 রাজার ধন। ওই যে বলে 7 ভাই চম্পা, এইটা কত আদরের, আর এর তো কোনো ভাই নেই, মানে এই একাই আদরের। আমি এই তোমার একমাত্র মেয়ে, আমি আব্বা তোমার হাতে তুলে দিতে চাই, তুমি না করবা না আমার আব্বা। ভাই, আমি যেটা বলি শোনেন। আরে ভাই কি, ভাই কি? তা আপনি রাজি হলে তো হবে না। এখন আপনার মেয়ের মতন আরো 5-7টা মেয়ে আমার পিছনে লাইন দিচ্ছে, আমি যাই। আব্বা শোনো, শোনো, প্রথম ভালোবাসা ভুলতে পারবা না, জীবনের প্রথম প্রেম। তুমি আমার মেয়েকে ভালোবেসেছো, তাকে বিয়ে করে ঘর সংসার করো, তুমি তেল পাম্পে চাকরি করো, তাই না? হ্যাঁ, এই তুমি এইটাই ফাইনাল থাকো। ওই যে ইমোশনাল আঘাত দিলেন আপনি, যে প্রথম প্রেমে তো ভুলতে পারবো না, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যান, আমি রাজি। একটা কথা বলি আব্বা, তুমি যখন রাজি তাহলে আমি ডাকতে পারি কাজী। হ্যাঁ ডাকেন ডাকেন। থ্যাংক ইউ।